আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি উচ্ছের একটি নতুন ধরনের রেসিপি। তো ১ম এই আমি কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এখানে উচ্ছে। উচ্ছেগুলো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল, গোল রিং করেও কেটে নিতে পারেন। এখন লবণ দিয়ে উচ্ছেটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন উচ্ছেগুলো আমি তুলে নেব। এখন এই উচ্ছে ভাজা যে তেলটা আছে এই তেলেই আমি ডুমো করে একদম ছোট, ছোট করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং হলুদ। প্রত্যেকটি স্টেপেই কিন্তু হালকা করে লবণ আমি এখানে এড করছি। লবণটা একবারে এড করছি না। আলুটা আমি এখানে 80% এর মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুটা একদম লাল, লাল হয়ে গেছে। 80% একদম আলুটা ভাজতে, ভাজতে কুক হয়ে গেছে। মিডিয়াম আঁচে আমি এটা ভেজে নিয়েছি। এখন আলুগুলোও তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কুচনো রসুন। রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে রসুনের। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ২ টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর এখন এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য ২ টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে এখন এটা একটু ভেজে নিচ্ছি। মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এখানে ডিম দেব। তেল একদম কমে গেছে। তো সামান্য একটু তেল আমি এখানে এড করে দিচ্ছি ডিমের জন্য। তো ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটা এখানে ভেঙে নেব। ভেঙে আমি এখানে মসলার সঙ্গে ডিমটা মিক্স করে নিলাম। এখন এই মসলার ডিম এর মধ্যে এড করছি লবণ, হলুদ, সামান্য ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে এড করে দেব সামান্য একটু পানি, তাহলে মসলাটা পুড়বে না। এখন এর মধ্যে এড করে দিলাম আলু। আলু দিয়ে খুব ভালো করে মসলার সঙ্গে আমি মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পানি। ভালো করে ফুটতে শুরু করেছে। এখন একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো একদম গলে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা যে উচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে একদম দারুণ স্বাদের উচ্ছে বা করলার রেসিপি। রুটি বা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ একটি ইউনিক রেসিপি। রেসিপিটা কিন্তু খেতে খুব দারুণ লেগেছিল। আপনারাও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। তো রেসিপি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ওকে, বাই।